আজ 9ই আগস্ট, একটা পুণ্য দিন। এই পুণ্য দিনে আবার রাখি বন্ধন, ঝুলন যাত্রারও শুভ সূচনা হয়। প্রথমেই রক্ষাবন্ধনে অর্থ ও জনপ্রিয়তা। রক্ষাবন্ধন বা রাখি বন্ধন হলো ভ্রাতৃত্ব ও স্নেহের এক পবিত্র উৎসব, যেখানে বোন ভাইয়ের কবজিতে রাখি বেঁধে তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে। ভাই প্রতিজ্ঞা করে যে জীবনে যে কোনো বিপদে বোনকে রক্ষা করবে। এই উৎসব শুধু রক্তের সম্পর্কেই সীমাবদ্ধ নয়, বহু মানুষ, আত্মীয়, বন্ধু বা সামাজিক সম্পর্কেও রাখি বন্ধন পালন করে। এই উৎসবের মূল ভাবনা হলো ভালোবাসা, বিশ্বাস ও নিরাপত্তার প্রতিশ্রুতি। ঝুলন যাত্রা ও এক জনপ্রিয় স্থান। ঝুলন যাত্রা হলো ভগবানের শ্রীকৃষ্ণ ও রাধার রোমান্টিক লীলা উদযাপনের উৎসব। সাধারণত শ্রাবণ মাসে এটি পালিত হয়, যখন শ্রীকৃষ্ণ ও রাধাকে সুন্দর দোলায় বসিয়ে ফুল দিয়ে সাজানো হয় এবং ভক্তরা সঙ্গীত, ভজন ও কীর্তনে মগ্ন থাকেন। এটি বিখ্যাত বৃন্দাবন, মথুরা, মণিপুর, নবদ্বীপ ও পুরীতে ঝুলন যাত্রা বিশেষভাবে জনপ্রিয়। আজ এই পুণ্য দিন ঠাকুরের পার্শ্বদের মধ্যে এক পার্শ্বদ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ 1862 থেকে 1935 সাল শ্রী সারদা দেবী স্নেহধন্য তিনি ছিলেন এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অন্যতম সান্নিধ্য লাভী শিষ্য। গৃহে তার নাম ছিল নিরুপম মুখার্জি। অল্প বয়স থেকেই তিনি আধ্যাত্মিক জীবন ও ভক্তিতে আকৃষ্ট হন। ঠাকুরের সংস্পর্শে এসে তিনি ব্রহ্মচর্য জীবন গ্রহণ করেন এবং পরে সন্ন্যাস লাভ করেন। তিনি জীবনে অধিকাংশ সময় সেবা, পূজা ও ভক্তদের আধ্যাত্মিক অনুপ্রেরণায় কাটিয়েছেন। মা সারদা দেবী স্বামী নিরঞ্জনানন্দজিকে নিজের সন্তান স্নেহ করতেন, কারণ তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, ভক্তিশীল ও সেবাপরায়ণ। শ্রী শ্রী ঠাকুর তার ভক্তি ও নিষ্ঠা দেখে গভীর স্নেহ প্রকাশ করতেন। স্বামী বিবেকানন্দ ও তাকে বিশেষ ভালোবাসতেন, কারণ নিরঞ্জনানন্দজি মহারাজ ছিলেন অত্যন্ত অনুগত, নিরহংকার ও মঠের কাজে নিবেদিত প্রাণ।